এইটার ভিতরে যখন আয়না লেগে যাবে, বলতেছিলাম নিজের চেহারা নিজে দেখেছেন, নিজের চেহারা নিজে দেখেছেন, কোনোদিন কোনো একদিন দেখেছেন, জীবনে বহুবার নিজের চেহারা নিজে দেখেছেন। কিসের মধ্যে দেখেছেন? আয়নার মধ্যে দেখেছেন। বন্ধুরা আমার, তদ্রূপ এই মুশকিল লতিফায়ে কালবের ভিতরে কি আছে? লতিফায়ে কালবের ভিতরে মুর্শিদ কামিল মুর্শিদ হইলে আয়না লাগাই দিতে পারে। যদি আয়না লাগাইয়া দেয়, ওই আয়নার ভিতরে নিজের চেহারা দেখা যায় না। দুনিয়ার আয়নার ভিতরে নিজের চেহারা দেখা যায়, আর কালবের মধ্যে যদি মুর্শিদ আয়না লাগাইয়া দেয়, ওই আয়নার ভিতরে আমার আল্লাহ দেখা যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পাগলের এই জন্য কলবটারে পরিষ্কার করা লাগবে, অন্তরটাকে পরিষ্কার করা লাগবে, আত্মাটাকে পরিষ্কার করা লাগবে। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ কয় ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পেরেছে, যেই ব্যক্তি কি নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মন তুই বেশি বুঝিস না, বোঝা বেশি ভালো না, সামনে মুর্শিদ তুইয়া কেউ আল্লাহ খুঁজ না। মন তুই বেশি বুঝিস না, বোঝা বেশি ভালো না, সামনে মুর্শিদ তুইয়া কেউ আল্লাহ খুঁজ না। ওরে গয়া কাশি সাদের বৃন্দাবন, কত জনায় খুঁজা বেড়ায় কৃষ্ণ রে। গয়া কাশি সাদের বৃন্দাবন, কত জনায় খুঁজা বেড়ায় কৃষ্ণ রে। কেউ কৃষ্ণ পেল না, কৃষ্ণের স্বরূপ দেখলো না, সামনে মুর্শিদ তুইয়া কেউ আল্লাহ খুঁজ না। ওরে মক্কায় আর মদিনার গৃহে, কত জনায় খুঁজা বেড়ায় আল্লাহ রে। মক্কায় আর মদিনার গৃহে, কত জনায় খুঁজা বেড়ায় আল্লাহ রে। কেউ আল্লাহ পেল না, আল্লাহর স্বরূপ দেখলো না, সামনে মুর্শিদ তুইয়া কেউ আল্লাহ খুঁজ না। মন তুই বেশি বুঝিস না, বোঝা বেশি ভালো না, সামনে মুর্শিদ তুইয়া কেউ আল্লাহ খুঁজ না, সামনে মুর্শিদ তুইয়া কেউ আল্লাহ খুঁজ না। আমার নবীর পাগলেরা গো, আল্লাহকে চিনার জন্য, রসুলকে চিনার জন্য, জান্নাত পাওয়ার জন্য, মাওলার প্রিয়তম হওয়ার জন্য, কলব পরিষ্কার করার জন্য, বন্ধু যারা কামেল মুর্শিদ ধরেছো, গৌসিয়া খলিলিয়া দরবার শরীফে যারা গিয়েছো, হযরত খলিল শাহ রাহমাতুল্লাহ আলাইহির কাছে যারা জীবন এই মনকে যারা সফলদ করে দিয়েছো, আমার মহব্বতের ভাই আল্লামা সাবের শাহ মাদ্দাজিল্লাহ ওয়ারি, ওনার কাছে যারা পেয়ে ওনার সঙ্গে যারা প্রেম করেছো, বন্ধুরা আমার, আমরা কি আমরা এক তরিকতের লোক, আমরা এক শ্রেণীর লোক। আমরা তরিকতের খেদমত করি, আমরা মানুষকে মুরিদ করি টাকার জন্য না, আমরা মানুষকে মুরিদ করি হেদায়েতুর নূর। আমরা মানুষকে মুরিদ করি মানুষকে সঠিক রাস্তা থেকে, অন্ধকার থেকে আলো পথে আনার জন্য, সাধারণ মানুষ থেকে মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। ঠিক না বেঠি? আর সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেন, ইন্না নিশ্চয়ই, রাহমাতুল্লাহ আমি আল্লাহর রহমত পাওয়া যায়, করিব মানে তাদের নিকটে, মিনাল মুহসিনিন যারা আমার মুহসিন বান্দা। মুহসিন বান্দা বমানা ওলি আল্লাহ। সুবহানাল্লাহ। মুহসিন বান্দা মিনিংস ওলি আল্লাহ, মুহসিন বান্দা, সালেহিন বান্দা। আমরা নামাজে সালেহিনদের কথা বলি কিনা? সালেহিনদের কথা নামাজে বলি না? ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন বলি কিনা? আমরা নবীর কথা বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এরপরে বলি ওয়া আলা আলি মুহাম্মদ। ঠিক না বেঠিক? এরপর আমরা আত্তাহিয়াতু বলি না, তার আগে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা
আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে কি পড়েন? আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা। এরপরে কি? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালিহিন কি নবী না ওলি? কথা বলেন, সালিহিন কি নবী না ওলি? কথা বলবেন, কথা বলেন। সালিহিন কি নবী না ওলি? নবী তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা নবী মুসা নবী, ঈসা নবী ঈসা নবী, মুসা নবী মুসা নবী। 1,24,000 পয়গাম্বর, ওরা নবী। আমার ভাইরা গভীর মনোযোগ অন্তরের কান লাগাও। আমরা বলি আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমরা এক নম্বরে নামাজের মধ্যে আমরা কি বলি? আমরা রাসূল পাক আসসালামু আলাইকা আইয়ুহান নবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সালাম দেয়। এরপর আমরা কি বলি? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর বলি আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমরা সালিহিনদের কথা নামাজের মধ্যে স্মরণ করি। সালিহিন মানে কারা? সালিহিন কাদেরকে বলা হয়? সাদিকিন কাদেরকে বলা হয়? সালিহিন কাদেরকে বলা হয়? ভাই বন্ধু আমার, তাদের অর্থ কি আমার বন্ধুরা? রাহমাতুল্লাহ আলাইহি কেন বলতে হবে? আজকে খলিল শাহ, হযরত খলিল শাহ রাহমাতুল্লাহ আলাইহি কেন মরহুম বলা যাবে না? কেন রাহমাতুল্লাহ আলাইহি বলা যাবে না? কেন রাহমাতুল্লাহ আলাইহি বলতে হবে? কারণ উনি আল্লাহর ওলি, কারণ উনি হলো সালিহিন, উনি হলো সাদিকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার নবীর পাগলের আগো, ও আমার হবিগঞ্জের পাগলেরা, ও আমার নগরের পাগলেরা, কলিলিয়া দরবার শরীফের পাগলেরা, ও আমার খলিল শাহর পাগলেরা, সাবির শাহর পাগলেরা, আজকে যারা প্রেমে পাগল হয়ে বসেছো, এই প্রেম এমন একটা জিনিস, প্রেম দিয়ে প্রেম কি করা যায়? দুনিয়াতে কি যে কোনো জিনিস কিনতে লাগে টাকা, টাকা ছাড়া কোনো জিনিস কিনা যায় না। স্বর্ণ কিনবেন টাকা লাগবে, চাল কিনবেন টাকা লাগবে, যে কোনো জিনিস কিনবেন টাকা লাগবে। বন্ধুরা আমার, যে কোনো সামগ্রী কিনবেন টাকা লাগে, একটা জিনিস কিনতে টাকা লাগে না, সেটা হলো প্রেম। প্রেম দিয়ে প্রেম কিনা যায়, ঠিক না বেঠি? জোরে বলুন ঠিক না বেঠি? আমার নবীর পাগলেরা, আমার বন্ধু, ওই প্রেম হলো 5 প্রকার: সূক্ষ্ম, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর। 5টা প্রেম। 5টা প্রেমের মধ্যে একটা প্রেম হলো সূক্ষ্ম প্রেম। ওই সূক্ষ্ম প্রেমটা হলো আমার মাওলার জন্য, সূক্ষ্ম প্রেমটা হলো আমার মুর্শিদের জন্য, সূক্ষ্ম প্রেমটা হলো আমার দয়াল কামলেওয়ালার জন্য, সূক্ষ্ম প্রেমটা হলো আমার আল্লাহ পাকের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সূক্ষ্ম প্রেম রসে ভরা, ও রসিক যাইস না তোরা, অকালেতে যাবি মরা হইয়া ও তালা। ও সূক্ষ্ম প্রেম রসে ভরা, ও রসিক যাইস না তোরা, অকালেতে যাবি মারা হইয়া ও তালা। ওরে কামটা গীতে খুলবে না তোর প্রেমের ঘরের তালা। মহান রে, ওরে প্রেম সাগিতে খুলবে না তোর প্রেমের ঘরের তালা। দিলে সাঁতার পায় না কিনার, দিলে সাঁতার পায় না কিনার, ঘটবে মরণ জ্বালা। জ্বালা রে, রসিক মিলাইছে চাঁদের মেলা রে সুজন, রসিক সা মিলাইছে চাঁদের মেলা। 17তম ঘাটে 3 ঘাটে হয় খেলা, খেলা রে সুজন, রসিক মিলাইছে চাঁদের মেলা রে সুজন, রসিক মিলাইছে চাঁদের মেলা। আমার বন্ধু, দুনিয়ার সব কিছু কিনতে টাকা লাগে। বন্ধুরা আমার, মাহফিল করতেও টাকা লাগে, কোরআন শরীফ কিনতেও টাকা লাগে, মসজিদ বানাইতে টাকা লাগে, মাদ্রাসা বানাইতে টাকা লাগে, খানকা বানাইতে টাকা লাগে, মাহফিল করতে টাকা লাগে। বন্ধুরা আমার, তসবিহ কিনতে টাকা লাগে, জায়নামাজ কিনতে টাকা লাগে, টুপি কিনতে টাকা লাগে, রুমাল কিনতেও টাকা লাগে, আতর কিনতেও টাকা লাগে। একটা জিনিস কিনতে, একটি জিনিস কিনতে টাকা লাগে না, ওইটা হলো প্রেম। ওই প্রেম, এটা কিনতে কি লাগে না? টাকা লাগে না। তো দুনিয়ার মানুষের সাথে প্রেম কইরা দেখো, অনকার বর্তমানে হাইব্রিড প্রেম বার হইছে, টাকা ছাড়া প্রেম হয় না। নতুন কিছু ডিজিটাল প্রেম আছে, টাকা ছাড়া হয় না।
কিন্তু মাওলার সাথে প্রেম করতে টাকা লাগে না। কি লাগে না? লাগে একটা মন। কি লাগে? লাগে একটা মন। মনটা যদি, মন অমানি অন্তর, অন্তর মানি দিল, দিল মানি আত্মা, আত্মা মানি কাল। বন্ধুরা আমার এই দেহের ভিতরে 10টা লতিফা আছে। কয়টা লতিফা? 10টা। লতিফায়ে খফি, লতিফায়ে আকফা, লতিফায়ে সের, লতিফায়ে রূহ, লতিফায়ে নফস। এমনি করে কয়টা লতিফা আছে? 10টা লতিফা আছে। হ্যাঁ, লতিফায়ে কি? আব, আতশ, খাদ, বাদ, সের, আকফা, খফি, নফস, রূহ, এই ধরনের 10টা লতিফা আছে। 10টা লতিফার ভিতরে এই লতিফা কি জিনিস, লতিফা কাকে বলে, এটা সাধারণ কোনো আলেমের কাছে গেলে আপনাকে বুঝাইতে পারবে না। এটা বুঝাইতে গেলে লতিফা কি জিনিস আর লতিফার কাজ কি, লতিফার মধ্যে কি আছে আর লতিফা কি জিনিস, এটা বুঝাইতে হলে কামেল মুর্শিদ লাগবে। ঠিক না বেটি? মুর্শিদের বাজারে যা কাস্টমার হইতেইব। ওরে কেহ করে বেচা কিনা, কেহ করে বেচা কিনা, কেহ কান্দে রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চল মুর্শিদের বাজারে। ওরে ধরবি যদি তারে, তোর মুর্শিদের বাজারে। কেহ করে বেচা কিনা, কেহ করে বেচা কিনা, কেহ কান্দে রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চল মুর্শিদের বাজারে। আমার বন্ধুরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও। আমার বন্ধু, 10টা লতিফার মধ্যে একটা লতিফা হল লতিফায়ে কাল। লতিফায়ে কাল এটা কি? একটা মাংসের টুকরা। এই জায়গাটা পরিষ্কার করার জন্য, শুধু এই জায়গাটা পরিষ্কার করার জন্য ওলি আল্লাহর দরবারে যাওয়া হয়। ওলি আল্লাহর দরবারে বন্ধুরা আমার, দুনিয়ার যে কোনো জায়গায় গেলে তুমি নাম কি, নামাজ কি, নামাজ কি, নামাজের জন্য, নামাজ শিক্ষার জন্য ওলির দরবারে যেতে হয় না, মক্তবে যেতে হয়। নামাজ শিক্ষার জন্য যাবেন কই? মক্তবে। নামাজ শিক্ষার জন্য কোথায় যেতে হয় না? ওলির দরবারে যেতে হয় না। নামাজ শিক্ষার জন্য মকসুদুল মুমিনিন যথেষ্ট। ঠিক না বেঠিক? রোজার মাসালার জন্য মাকসুদুল মুমিনিন যথেষ্ট। হজের নিয়ম কানুনের জন্য মকসুদুল মুমিনিন যথেষ্ট। যাকাতের প্রাথমিক ওয়াজের জন্য মকসুদুল মুমিনিন আমালে নাজাত যথেষ্ট। ঠিক কিনা? হজের মাসালা, কুরবানির মাসালা, তারাবির মাসালা, যাকাতের মাসালা, ফিতরার মাসালা, টুপির মাসালা, জায়নামাজের মাসালা, নামাজের মাসালা, রোজার মাসালা, হজের মাসালা, যাকাতের মাসালা, কুরবানির মাসালা, ইফতারের মাসালা, তারাবির মাসালা, বন্ধুরা আমার সেহরির মাসালা, এইগুলার জন্য আমালে নাজাত কিতাব যথেষ্ট। এইগুলার জন্য মকসুদুল মুমিনিন বই যথেষ্ট। এইগুলার জন্য মক্তবের হুজুর যথেষ্ট। এইগুলার জন্য কারি সাহেব যথেষ্ট। আমার নবীর পাগলেরা রে, 10টা লতিফার ভিতরে তোমার বান্ধুদের 2 আঙ্গুল নিচে একটা লতিফা আছে, ওইটার নাম লতিফায়ে কালব। ওই লতিফায়ে কালবের ভিতরে নূরের আয়না লাগাইতে হয়, যেই আয়নায় নবী দেখা যায়, যেই আয়নায় আল্লাহ দেখা যায়, যেই আয়নায় নিজের ভিতরে নিজের খোদাকে দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে লালন মরল জল পিপাসায় রে, কাছে থাকতে নদী মেঘনা, যাহার আপন খবর আপনার হয় না। ও মজার আপন খবর আপনার হয় না। একবার আপনার চিনতে পারলে রে, যাবেও চেনা রে চেনা, যাবেও চেনা রে চেনা, যাহার আপন খবর আপনার হয় না। ও মজার আপন খবর আপনার হয় না। ভাইরা আমার, এই গজলটাতে কি বুঝাইছে? বাংলায় বলে গান, ফার্সিতে বলে গজল, জিনিস একটুই। ইংরেজিতে বলে সং, আরবিতে বলে জ্ঞানা। গান কইলে এটারে নাজায়েজ মনে করে, গজল কইলে কয় হুজুর ঠিক আছে, আকলের সমস্যা, ডিকশনারি বুঝে না। যেটা গজল, যেটা জ্ঞানা, যেটা সং, এটাই গান।
কিন্তু এটা ভাষাটার উপর নির্ভর করবে। ভাষা ভালো হলে জায়েজ, ভাষা খারাপ হলে না জায়েজ। ঠিক না বেটি? দুনিয়া বিগত রং রঙের গান আছে না, ওগুলাকে আমরা হালাল বলি? আমরা যে সমস্ত গজল গাই এগুলো নবী ওলির শান, ঠিক না বেটি? এগুলা কি হালাল না হারাম? হালাল না হারাম? ইসলামী গান হালাল না হারাম? বলে ইসলামী গান হালাল না হারাম? এখন যে একটা শান বলছিলাম, লালনের লেখা, কার লেখা? অনেকে বলে লালন হিন্দু, এবার আর শান বলবেন কেন? তো লালন হিন্দু যদি এবার আর শান বলা না যায়, লালন তো নবীর শানও লেখছে। হ্যাঁ, কালেমার ভেদ লইয়া অনেক গান লেখছে। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাষ্টের নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবীকে চিনে না যারা, নেহাই দেখা ফের তারা এই দুনিয়ায়। লালন একজন নিরক্ষর কিন্তু সাধক, বড় মাপের সাধক। নিরক্ষর, উনি হিন্দু না মুসলমান কেউ এখনো ডক্টরেট করে বের করতে পারে নাই। উনি বলতেছেন নবী কি চেনে না যারা, মুহাইদ কাফের তারা এই দুনিয়ায়। আর আমরা দেশে ডক্টরের ডিগ্রি লাগাইয়া কতগুলা বেদিনের বাচ্চা আছে, তাদের জন্মের ঠিক নাই, আমার রাসূলের সামনে বেয়াদবি করে, ঠিক না বেশি? টুপি মাথায় দিয়া রাসূলের সামনে বেয়াদবি করে, কোরআন শরীফ সামনে নিয়ে অপব্যাখ্যা করে, রাসূলের সামনে বেয়াদবি শিখায় মানুষকে। লালন ফকির একজন নিরক্ষর মানুষ হইয়া রাসূলের শান তুলে ধরেছেন। কবি নজরুল যখন বিভিন্ন কবিতাগুলো লিখেছিলেন, কবি নজরুল যখন বিভিন্ন কবিতাগুলো লিখতেন, তখন তিনিকে জেলে দেওয়া হয় নাই। আর কবি নজরুল যখন বলেছিলেন তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, একদল বাতিল মৌলবী কবি নজরুলের বিরুদ্ধে মামলা করেছে, জেল খাটিয়েছে। আর লালন ফকির একজন কি করে, লালন একজন কি সাধক, উনি বলেছেন নবীকে চিনে না যারা, নেহায়েত কাফের তারা, ওনার কোনো লেখাপড়া নাই। আর ডক্টর ডিগ্রি লাগাইয়া আমাদের দেশের হাইব্রিড মার্কা বেয়াদবের ঘরের বেয়াদব, 14 গোষ্ঠীর বেয়াদব, জন্মের মধ্যে ভেজাল আছে, ওই সমস্ত মৌলবীরা আমার নবীর সাথে, আমাদের সাধারণ মানুষের সাথে তুলনা দিয়ে আমাদের মতো মানুষ বলে আখ্যায়িত করে। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? আমি বলতেছিলাম কি, যাক সামনে শেষ করে নি। নবীকে চিনে না যারা, মুহাইদ কাফের তারা এই দুনিয়ায়, বোঝনে তার নাই মজুরি, সাফ লেখা রয় কোরআন, সাফ লেখা রয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয়, রূপকাষ্টেরি নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। জোরে বলুন মারহাবা। এর আগের সালটা কি বলছি? ওরে লালন মরল জল পিপাসাই রে, কাছে থাকতে নদী মেঘনা হাজার, আপন খবর আপনার হয় না, ও মজার আপন খবর আপনার হয় না। এটাতে বুঝাইছে ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, কুমিল্লা থেকে ঢাকা যাইতে যে মেঘনা নদী, ওই মেঘনার কথা বলে নাই। এটাতে বুঝাইছে আমার ভিতরে খোদা থেকে আমি খোদা চিনলাম না, আমি খোদা খুঁজি মসজিদে,
খোদাখুঁজি মন্দিরে, খোদাখুঁজি গির্জায়, খোদাখুঁজি ওই খানকায়, খোদাখুঁজি বিভিন্ন জায়গায় খোদাখুঁজি, অথচ সেই খোদা কিন্তু আমার ভিতরে। তো এখন যেহেতু চিনি না, মসজিদে আমাকে যেতেই হবে, খানকায় যেতেই হবে, হিন্দু হলে মন্দিরে যেতেই হবে, খ্রিস্টান হলে গির্জায় যেতে হবে, যেহেতু কি করাম চিনি না। আর যদি এটা চিনে ফেলি, মন মহাজন এটার ভিতরে কে আছে, তাহলে সেটা অন্যদিক গভীর, সেটা মারেফতের গভীর তত্ত্বের কথা, সেই কথা। আর নিগুর প্রেম কথাটি আজ আমি শুধাই কার কাছে। শরীয়তের একটা পর্দা আছে, বেড়া আছে, এই বেড়াটা ছিঁড়া যাবে না। শরীয়ত ছাড়া মারফত হয় না, মারফত ছাড়া মারফতকেও স্বীকার করা যায় না। শরীয়তের একটা বেড়া আছে, এরপরে বাকি জায়গাটা আমি যেতে পারবো না। বিধায় আমি বলবো, কি বলবো, লালন মরলো জল পিপাসার কাছে থাকতে নদী মেঘ না। এটাই বুঝেছে আমার ভিতরে খোদা আছে। এখন আমার ভিতরে যে খোদা আছে, এই খোদাটাকে চিনার দরকার। এখন চিনতে হলে, এই খোদাটাকে যদি চিনতে হয় আমার ভিতরে, এই লতিফে কালবের একটা ভেদ আছে, এটা জানতে হবে। এবং খোদাকে আমার ভিতরে চিনতে হলে আমি চিনতে পারবো না, চিনতে হলে একজন কামেল মুর্শিদ লাগবে। কি লাগবে? নিজের চেহারা কি নিজে কোনোদিন দেখেছেন? দেখেছেন? মিশা কথা কোন কিনলে, মিশা কথা কইলে রংসা খাওয়াইতাম না আমি। খেলি দেখছেন না নিজের চেহারাটা কেমন? দেখছেন না? দেখেছেন না? দেখেননি কখনো? দেখেছেন কোথায়? আয়নায়। রসুল বলেন আনা মেরাতুল্লাহ, আমি আয়না, আল্লাহ দেখার আয়না। ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, হায়রে আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? বলো মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? রাসূল জন্ম নিল মক্কায়, জন্ম বলা যাবে না, আগমন, কিন্তু এটা ছন্দ মিলাইতে যে বলছি। রাসূল জন্ম নিল মক্কায়, গেলে কেহ পায় না দেখা। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? ওরে মদিনায় তার রওজায় আছে, ওরে হায়াতে জিন্দা নবী আছে, হায়াতে জিন্দা নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? বলো মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? আপনা পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে, তার তালিমি নিবি রে মন, তার তালিম নিবি। ওরে দয়াল নবীর হাত ধরিয়া সেরাত পার হইয়া যাবি রে তুই, সেরাত পার হইয়া যাবি। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? বাজান এখানে কি, এখানে হলো আর রাসূল বলেন আনা মেরাতুল্লাহ, আমি আনা আল্লাহ দেখার আয়না। এখন রসুলও নাই, আল্লাহও না, দেখি না, নিরাকার, রসুলও নাই। এখন আমরা যাব কোথায়? মুর্শিদের কাছে। কার কাছে? কেন যাব? ওই যে 10টা লতিফার মধ্যে একটা লতিফা আছে, লতিফায়ে কালব। লতিফায়ে কি? লতিফায়ে কাল। ওইটার ভিতরে যখন আয়না লেগে যাবে, বলতেছিলাম নিজের চেহারা নিজে দেখেছেন, নিজের চেহারা নিজে দেখেছেন, কোনোদিন কোনো একদিন দেখেছেন, জীবনে বহুবার নিজের চেহারা নিজে দেখেছেন। কিসের মধ্যে দেখেছেন? আয়নার মধ্যে দেখেছেন। বন্ধুরা আমার, তদ্রূপ এই মুশকিল লতিফায়ে কালবের ভিতরে কি আছে? লতিফায়ে কালবের ভিতরে মুর্শিদ, কামিল মুর্শিদ হইলে আয়না লাগাই দিতে পারে। যদি আয়না লাগাইয়া দেয়, ওই আয়নার ভিতরে নিজের চেহারা দেখা যায় না, দুনিয়ার
আয়নার ভিতরে নিজের চেহারা দেখা যায়, আর কালবের মধ্যে যদি মুর্শিদ আয়না লাগাইয়া দেয়, ওই আয়নার ভিতরে আমার আল্লাহ দেখা যায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পাগলের রাগো, এই জন্য কলবটারে পরিষ্কার করা লাগবে, অন্তরটাকে পরিষ্কার করা লাগবে, আত্মাটাকে পরিষ্কার করা লাগবে। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ কই যে ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পেরেছে, যেই ব্যক্তি কি নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মন তুই বেশি বুঝিস না, বোঝা বেশি ভালো না, সামনে মুর্শিদ তুইয়া কেউ আল্লাহ খুঁজ না। মন তুই বেশি বুঝিস না, বোঝা বেশি ভালো না, সামনে মুর্শিদ তুইয়া কেউ আল্লাহ খুঁজ না। ওরে গয়া কাশি সাদের বৃন্দাবনে কত জনায় খুঁজা বেড়ায় কৃষ্ণ রে। গয়া কাশি সাদের বৃন্দাবনে কত জনায় খুঁজা বেড়ায় কৃষ্ণ রে। কেউ কৃষ্ণ পেল না, কৃষ্ণের স্বরূপ দেখলো না, সামনে মুর্শিদ তুইয়া কেউ আল্লাহ খুঁজ না। ওরে মক্কায় আর মদিনার গৃহে কত জনায় খুঁজা বেড়ায় আল্লাহ রে। মক্কায় আর মদিনার গৃহে কত জনায় খুঁজা বেড়ায় আল্লাহ রে। কেউ আল্লাহ পেল না, আল্লাহর স্বরূপ দেখলো না, সামনে মুর্শিদ তুইয়া কেউ আল্লাহ খুঁজ না। মন তুই বেশি বুঝিস না, বোঝা বেশি ভালো না, সামনে মুর্শিদ তুইয়া কেউ আল্লাহ খুঁজ না, সামনে মুর্শিদ তুইয়া কেউ আল্লাহ খুঁজ না। আমার নবীর পাগলেরা গো, আল্লাহকে চিনার জন্য, রসুলকে চিনার জন্য, জান্নাত পাওয়ার জন্য, মাওলার প্রিয়তম হওয়ার জন্য, কলব পরিষ্কার করার জন্য, বন্ধু যারা কামেল মুর্শিদ ধরেছো, গৌসিয়া খলিয়া দরবার শরীফে যারা গিয়েছো, হযরত খলিল শাহ রাহমাতুল্লাহ আলাইহির কাছে যারা জীবন এই মনকে যারা সফলত করে দিয়েছো, আমার মহব্বতের ভাই আল্লামা সাবের শাহ, আল্লামা সাবের শাহ মাদ্দাজিল্লাহ ওয়ারি, ওনার কাছে যারা পেয়ে ওনার সঙ্গে যারা প্রেম করেছো, বন্ধুরা আমার, আমরা কি আমরা এক তরিকতের লোক, আমরা এক শ্রেণীর লোক। আমরা তরিকতের খেদমত করি, আমরা মানুষকে মুরিদ করি টাকার জন্য না, আমরা মানুষকে মুরিদ করি হেদায়েতের নূর। আমরা মানুষকে মুরিদ করি মানুষকে সঠিক রাস্তা থেকে, অন্ধকার থেকে আলো পথে আনার জন্য, সাধারণ মানুষ থেকে মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। ঠিক না বেঠি? আমার বন্ধুরা, এই মাহফিলের মধ্যে এসেছি, আমি বেশি লম্বা সময় আলোচনা করব না, আমি বেশি লম্বা সময় আলোচনা আমার শেষ, আর সামনের দিকে যাব না। কিছুক্ষণের মধ্যে আমার ছোট ভাই, আমার অত্যন্ত আদরের মানুষ আমজাদ হোসেন জালালি সাহেব চলে আসবে। আমার একটু আগে আমার ছোট ভাই কি ফয়েজি না, মহিউদ্দিন ফয়েজি, ওই তাহিরি সাহেবের ছোট ভাই, তাহিরি সাহেবও আমার ছোট ভাই, তাহিরি সাহেব আমার ছোট ভাই, আমার ছোট ভাইয়ের ছোট ভাই মহিউদ্দিন ফয়েজি আলোচনা করেছেন। একটু পরে আমার ছোট ভাই আমজাদ হোসেন জালালি আসবে, আর অনেক সুন্দর আলোচনা করবে। আমি ওনাদের জন্য অনেক দোয়া করি, ওনারা, আমি ওনাদেরকে অত্যন্ত স্নেহ করি, মহাব্বত করি, ওনারা আমাকে অনেক সম্মান করেন। কারণ ওয়াজের জগতে আমি যখন ওয়াজের জগতে ঢুকছি, তখন ওনারা ছাত্র ছিলেন। আমার বর্তমানে রানিং ওয়াজের বয়সে চলতেছে 27 বছর, 27 বছর ওয়াজের বয়সে চলতেছে। অনেকে আমাকে একদম মনে করতেছে, মনে 5-10 বছরের বক্তা বা 30-32 বছর বয়সের একজন বক্তা মনে করে। যদিও আমার ভাইয়ের চেহারার সাথে আমার চেহারা মিলাচিনি দেন, চেহারা মিলাচিনি দেন আছে না? হয়তো আমার ভাইয়েরটি লাল হয়েছে, আমারটি লাল হয়েছে না আর কি, আর অনেক আশা আছে, বুঝছেন না? তা আল্লাহর রহমতে ওয়াজের বয়সে 27 বছর ইনশাআল্লাহ। তা এখন আমার নতুন নতুন এখন আমজাদ হোসেন জালালি, এরপরে সোহরাব হোসেন জালালি, বেলায়েত হোসেন জালালি, তা এরা আমার অনেক ছোট, আমার ছোট ভাইয়ের অনেক ছোট, এরা মাঠে আছে, খুব ভালো ওয়াজ করে। গিয়াসউদ্দিন তাহিরি সাহেব অনেক জনপ্রিয়তা লাভ করেছে, কিন্তু আমার ছোট ভাই আমার অনেক ছোট, তারা আমি এবং অলিউল্লাহ আশিকি সাহেব আমরা একসাথে আলেম, আমাদের আগে যারা ছিল তারা দুনিয়া থেকে অনেকে চলে গেছে, আমাদের মুরব্বীরা
দুনিয়া থেকে চলে গেছে, আমিনুল ইসলাম জালালী সাহেব, আমার আব্বাজান, তারপরে এই ধরনের বহু বক্তা, মান্নান জিয়াদি সাহেব এখনো আছে অসুস্থ, বিছানায় পড়ে আছে। তাই আমাদের আগে যা চ্যানেলে যারা, তারা এখন মাঠে তেমন কেউ নাই। আমাদের সিনিয়রদের মধ্যে এখন আবু সুফিয়ান সাহেব আছে, উনি অসুস্থ হয়ে গেছে, আলোচনা এখন তেমন মনে হয় তেমন একটা বেশি আগের মতো করতে পারেন না। আমাদের সিনিয়রদের মধ্যে আবুল কাসেম নুরি সাহেব আছেন, হ্যাঁ আমাদের সিনিয়রদের মধ্যে এই মোটামুটি সিনিয়র মোশাররফ হোসেন হালালী সাহেব আছেন, এই ধরনের কয়েকজন আছেন। আর বাকিরা দুনিয়া থেকে অনেকে চলে গেছেন। এখন আমরাও বার্ধক্যের দিকে যাচ্ছি, তারা সামনের দিকে এগিয়ে আসবে। কিছুক্ষণ পরে আমজাদ হোসেন জালালী আসবে, মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা করেন। আল্লাহ ওনাদেরকে এই হায়াত দেবা দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি মাইক ছেড়ে দিচ্ছি, মাইক ছেড়ে দিচ্ছি। আমি শুধু দোয়ার জন্য এসেছি। আমি কালেকশনটা জালালীর দিয়ে করেন, আমার খুব মাথা ব্যথা হচ্ছে। আমি 10 মিনিটের মধ্যে মাইক ছেড়ে দেবো, 10 মিনিটের মধ্যে মাইক ছেড়ে দেবো। কি আমার রিকোয়েস্ট আসছে, একটু পরে পরে খালি চিঠি আসে আমার কাছে, গজল বলে কইতাম। এত গজল আমি 10টা মাহফিলে মিলেও বলি নাই, আধা ঘন্টার সময় যে গজলগুলো আজকে গাইছি, কারণ দেখছি সব ডিপ্রেমী। এরপরে বলবো গজলে মানে তাদের শান্তি হয় না, আরো গজল গাইতাম একদম মানে কি কুমিল্লার ওই আঞ্চলিক ভাষা কয় আদিগিলা, আদিগিলা কুমিল্লার আঞ্চলিক ভাষায় কয় আদিগিলা, তোর একটা আদিগিলা, এর তুই গজল গাইলাম, এরপরে গজল গাইতাম। প্রেমের বিষয় না, প্রেমের বিষয় চলবে কালেকশনের মানে একটু পরে আমি 10 মিনিট কথা বলবো, এরপরে প্রেমের বিশ্বের গজল দিয়ে আমি জামুগা ফান্ডা খাইলুরা। এখন আগামী বছর মাহফিলটা 6ষ্ঠ বার্ষিক, আগামী বছর আমি মাহফিলটা বন্ধ করে দেব। চলেন সবাই মিলে মাহফিলটা বন্ধ করে দিই, আর যাতে না হয়। না বন্ধ করে দিই, পিসা হুজুরে আর মহিগঞ্জ যাইতে দিতাম না, মাহফিল করতে দিতাম না। রাজি আছেন কি নেই? হাত তুলে কেন, রাজি আছেন কি নেই? না মাহফিল করার দরকার নেই, কারণ প্রতি বছর মাহফিল করে সেরা বাড়িতে যাইয়া, বাড়ির থেকে টাকা আইন সেরা মাহফিল টাকা দেওয়া লাগে, বাড়িতে যাইয়া টাকা আনানো লাগে, টাকা আইন না তারপরে মাহফিল সামাল দেওয়া লাগে। বাড়ি থেকে দরবার থেকে অ্যাডভান্স টাকা লইয়া আইয়া বসতে হয়, টাকা নিয়ে এরপরে শর্ট পরে বাড়ি থেকে এনে আবার দিতে হয়। তুমি এটা মাহফিল করবো কেমনি? এই মাহফিল আর দরকার নেই, বন্ধ করে দিই। এটি বলা বন্ধ করে দিই, কি কন? আপনারা কি আমার পক্ষে? আপনারা কি আমার পক্ষে? তাইলে মাহফিল হইতো ওইতো নি, আর ওইতো না নি কন, ওইতো নিলে সাইমন আসলে কি মুখ দিয়ে কইছো না অন্তর দিয়ে কইছো? পরীক্ষা একটা দিয়া লাই, তাইলে ওইটা যদি আগামী বছর পোস্টারটা খেলা দিতা, রেকর্ড হবে না কিন্তু, রেকর্ড হবে না, রেকর্ড হবে না। সৌদি প্রবাসী মোহাম্মদ রিয়াদ উঠে না, মাত্র 5 মিনিট পরে জানালি চলে আসবে। মোহাম্মদ রিয়াদ, সাইফুর রহমান রিয়াদ, সৌদি প্রবাসী, আগামী বছর পোস্টার দেবো, বলুন মারহাবা। এবার একজন বড় হুজুরের মাইকটা আমি দেবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, একজন 100 টাকা দিছে, আপনি সবাই দেন। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, আমার শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মোহাম্মদ গিয়াসউদ্দিন নগদ 1000 টাকা, শিবপাশার মোহাম্মদ গিয়াসউদ্দিন নগদ 1000 টাকা। মারহাবা। 2000 বাকি, আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আল্লাহ 2000 বাকি না দেয় যেন ফাঁকি, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিও, কোন আমিন। মহিলা প্যান্ডেলে 2 জন মহিলা উঠেন, উঠা সব মহিলার থেকে কিছু টাকা কালেকশন করে কেউ পাঠিয়ে দেন। এই জালালী সাহেব আপনি চলে আসেন, জালালী সাহেব আপনি মাহফিলে চলে আসেন।